নামাজের সময় অফ থাকে, তো আসর মাগরিব এশার সময় অফ থাকে, তাই আমি লাভ কম করি, সেল বেশি করি। ঘরের খাবারটা যে ফিলটা পায় ওই খাবারটা আমার এখানে ফিলটা পায়, এই জন্য মানুষ সবাই আসে ভালোবেসে। হাতের কাজে বারাকা বেশি, আল্লাহ তাআলা নিজেই হাতের কাজকে পছন্দ করে। আর যদি সেটা ব্যবসা রেখে যদি আল্লাহর কাজ করা যায়, তখন ওই কাজে অবশ্যই অবশ্যই ব্যবসায় বরকত আসবে। এটা থেকে আমার ফ্যামিলি চলতেছে, আমি চলতেছি, আমার বাচ্চা আছে, আমার বিবি আছে, সবাই চলতেছে আলহামদুলিল্লাহ। 150 থেকে 180 এরকম বাটি হয় আলহামদুলিল্লাহ। আমাদের টাকার মধ্যে হচ্ছে সব থেকে বেশি ভালোবাসা। তো ভালোবাসাকে ত্যাগ করে যদি আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে পারি, তখন তো আল্লাহ আমাকে অবশ্যই দিবে। আমার এখানে 5 পদের ডাল দেওয়া হয়, আর হচ্ছে গম দেওয়া হয়, আর পোলাওর চাল দেওয়া হয়। এখানে অ্যাঙ্কর আছে, মাসকলাই আছে, খেসারি আছে, মুসুরি আছে, তারপর মুগ ডাল আছে। নামাজ হচ্ছে এখানে আসর মাগরিব এশাটা আমি পাই, তো আসর মাগরিব এশার সময় অফ থাকে। কমে বিক্রি করার বলতে আমি লাভ কম করি, সেল বেশি করি, এটা হচ্ছে মেইন টপিক। আর হচ্ছে খাবারটা আমি এমন ভাবে বানাই, আমার তো কারিগর নাই, তারপর হচ্ছে আমার কর্মচারী নাই, কেউ নাই, আমি আমার নিজেরটাই রান্না করি, আবার আমি নিজেরটা নিজেই সেল করি। তো আমার তো এক্সট্রা কোনো খরচ নাই, এই জন্য আমি কম দামে দিতে পারি। আমার বাবুর্চি আমি নিজেই, আমার খাবার খেলে কেউ কোনো সমস্যা হবে না। আমার খাবার আমার বাসায় খাচ্ছে, এবং আমিও এখানে আনি, আমি নিজেও খাই। আমার যখন নাস্তা করার সময় হয়, আমি নিজে আমার খাবার দিয়ে নাস্তা করি। রান্নাটা আমি নিজেই করি। রান্নাটা আমার তাবলিগের আমির সাহেবের কাছ থেকে আমার শেখা। তাবলিগে আমির সাহেব হচ্ছে, মানে আমি প্রাইভেট পড়াতাম আগে, তো প্রাইভেট ছাড়ার পরে আমি মানে বিভ্রান্তি ছিলাম যে কি করব। তারপর একটা জব নেই, জব 3 মাস করার পরে তো ওটা আমি ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমার এটার রমজানের ফার্স্ট রমজান, আমার উস্তাদ বলে যে, মানে আমার তাবলিগের যে সাথে ছিল আমির সাহেব, সে বলে এখন রমজান, রমজানে হচ্ছে তোমার হালিমটা ভালো চলবে, তো হালিমটা তুমি বিক্রি করতে পারো। তো বিসমিল্লাহ করে শুরু করি আমার ওস্তাদের পরামর্শ নিয়ে, আমার শাইখের। তো দেন ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সফলতা দান করছে আলহামদুলিল্লাহ। ভালো রান্না হচ্ছে পরিমাণ বোঝা, মানে খাবারের পরিমাণটা বোঝা, যে আমি এখানে এতগুলি আমার 100 বাটিতে আমি কতটুক পরিমাণ মশলা দেব, কতটুক পরিমাণ লবণ দেব, এটা খাবারটা স্বাদ যে বুঝতে পারে সেই ভালো রান্না করতে পারে। এখন এটার পরিমাণ যে মানে এক একটা, ধরেন কেউ লবণ বেশি দিয়ে ফেললো, মশলা বেশি দিয়ে, তো ওটা খাবারের মজাটা নষ্ট হয়ে যায়। যখন সে খাবারের পরিমাণ বুঝতে পারবে, খাবারের নিজের টেস্ট মানে উপলব্ধি করতে পারবে, তখনই সে বুঝতে খাবারটা ভালো হবে ইনশাআল্লাহ। আমি লজ্জাবোধ করতাম, মাস্ক পরে দাঁড়াতাম, এরকম মানে অনেক লজ্জাবোধ করতাম। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন সবাই জানাশোনা হলো, তো এখন ভাবি যে এটা আমার কর্ম হয়ে গেছে, আর হচ্ছে এটা হালাল ভাবে আমি দিচ্ছি, এবং আমি হালাল ভাবে টাকা ইনকাম করতেছি। এখান থেকে লজ্জাবোধ পাওয়ার কোনো কিছু নেই। তো এই আর কি, এখন আর লজ্জা হয় না আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট, প্রথম দিকে ছিল না, এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট আছে। এটা হচ্ছে 50 টাকায় গোশ দিয়ে, 50 টাকা 5 পিস গোশ, আর হচ্ছে হালিম দিয়ে হচ্ছে আমার এখানে 50 টাকা। আর নলি 150 থেকে 180, আবার কখনো 100, মানে দামটা হচ্ছে আপ ডাউন করে। আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করি, প্রতিদিনের সেল প্রতিদিন করি। আর